নমস্কার বন্ধুরা, ফতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। ক্লার্ক এবং অফিসার পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে। অনেক মাস পর আবার এই নতুন বিজ্ঞপ্তি জারি হলো, যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকে, অর্থাৎ অল ইন্ডিয়া বেসিস একটি রিক্রুটমেন্ট। প্রত্যেকে আবেদন করতে পারো। তোমরা যদি ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলেও আবেদন করতে পারবে, যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে, অর্থাৎ প্রত্যেকে আবেদন করতে পারবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে প্রোভাইড করা হবে। এছাড়া তোমাদের কিভাবে আবেদন করতে হবে সেটাও তোমাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখো, প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি, কিন্তু মূল পিডিএফে যাওয়ার আগে যেহেতু আমি জিকে প্রোগ্রাম শুরু করেছি, প্রত্যেকটি ভিডিওতে একটা করে জিকে প্রশ্ন তোমাদের জন্য রাখা হবে। আজকের জিকে প্রশ্ন, এয়ার ইন্ডিয়ায় পুরনো নাম কি ছিল? এয়ার ইন্ডিয়া এর পুরনো নাম কি ছিল? হোয়াট ইজ দ্য ওল্ড নেম অফ এয়ার ইন্ডিয়া? অপশন এ এশিয়ান এয়ারলাইন্স, অপশন বি টাটা এয়ারলাইন্স, অপশন সি ভিস্তা এয়ারলাইন্স, অপশন ডি বোয়িং এয়ারলাইন্স। অবশ্যই এর সঠিক উত্তর তোমরা কমেন্টে জানাবে, প্রত্যেকে জানাবে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো পিডিএফটা আমি ওপেন করে নিয়েছি, দেখতেই পাচ্ছ অ্যাক্সিস ব্যাংক রিক্রুটমেন্ট 2025, যার অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ হয়েছে। এখানে তোমাদের কি কি বলা হচ্ছে দেখো। নোটিফিকেশন আউট, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ সহ বিভিন্ন পোস্টের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। দেখো এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে দেখো বিভিন্ন পোস্ট আছে, সেটা হলো অ্যাসিস্ট্যান্ট, তারপরে অফিসার, ম্যানেজার, অ্যাডমিন এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ, ক্লার্ক, ড্রাইভার, এইসব বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এবং আবেদন করতে হবে অনলাইনেই, তোমাদের আবেদন করতে হবে। হু ক্যান অ্যাপ্লাই? কারা আবেদন করতে পারবে? অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে, একজন পুরুষ প্রার্থী হোক বা মহিলা প্রার্থী হোক, প্রত্যেকে আবেদন করতে পারো। তুমি যে রাজ্য থেকেই বিলং করো না কেন, প্রত্যেক রাজ্যের প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবে। অবশ্যই তোমরা কোন রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো প্রত্যেকে কমেন্টে জানাবে। কেন বলছি? কারণ অনেকে আছে যারা ত্রিপুরা থেকে দেখে, অনেকে আছে যারা আসাম থেকে দেখে, তার জন্যই বলছি তোমরা কোন রাজ্য থেকে বিলং করছো অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখছো, প্রত্যেকে কমেন্টে জানাবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা WB টাইপ করবে, যারা ত্রিপুরা থেকে তারা TRP টাইপ করবে, যারা আসাম থেকে এই ভিডিওটা দেখছো তারা ASM টাইপ করবে। তো চলো পরবর্তী হচ্ছে তোমাদের এখানে সিলেকশন প্রসেস। এখানে কোনো রকম তোমাদের রিটিন এক্সাম তোমাদের হবে না, যেটা হবে সেটা হলো তোমাদের ইন্টারভিউ এবং গ্রুপ ডিসকাশন, এটা তোমাদের হবে। স্যালারি লেভেল যথেষ্ট ভালো। তোমরা জানো একটা অ্যাক্সিস ব্যাংকে তোমরা যদি পিও পোস্টে যদি চাকরি পাও তাহলে তোমাদের এখানে বেতন যথেষ্ট পরিমাণে ভালো থাকবে। 35,000 টাকা তোমাদের শুরুতে থাকবে। এছাড়া তুমি যদি ক্লার্ক পোস্টের জন্য যদি নির্বাচিত হও তাহলে সেক্ষেত্রে তোমাদের বেতন প্রায় 25,000 টাকা তোমাদের স্টার্টিং তোমাদের থাকবে। এখানে তোমাদের বয়স দেখো, ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম বয়স এখানে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন। যে পোস্টে তুমি আবেদন করবে সেখানে তোমাদের এজ লিমিটেশন কিন্তু দেওয়া থাকবে। যেমন কিছু পোস্টের জন্য থাকবে হচ্ছে 18 থেকে 40 বছর, যেগুলো অফিসার স্কেলের পোস্ট। যেগুলো তোমাদের ক্লারিক্যাল স্কেলের পোস্ট সেগুলোতে তোমাদের 18 থেকে 32 বছর থাকবে। আবার কিছু পোস্টের জন্য থাকবে 18 থেকে 35 বছর, কিছু পোস্টের জন্য 18 থেকে 28 বছরও তোমাদের থাকবে। ঠিক আছে, সেটা কিন্তু পোস্ট ওয়াইজ ভ্যারি করছে। ওকে, অ্যাপ্লিকেশন ফি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কোনো কাস্টকে কোনো রকম আবেদন মূল্য দিতে লাগবে না। তুমি যে কাজ থেকে বিলং করো না কেন সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে এখানে আবেদন করতে পারো, প্রত্যেকে আবেদন করতে পারো। ওকে, এবার হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। দেখো একজন মাধ্যমিক পাশের ক্যান্ডিডেট সেও আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাশের ক্যান্ডিডেট সেও আবেদন করতে পারবে, আবার যাদের গ্র্যাজুয়েশন করা আছে তারাও আবেদন করতে পারবে। ওকে, অবশ্যই তোমাদের যে পোস্টে তুমি আবেদন করবে সেই পোস্টে তোমাদের যোগ্যতার ব্যাপারটাও কিন্তু মেনশন করা থাকবে। আমি দেখাবো তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। ইম্পর্টেন্ট ডকুমেন্টস দেখো, এই সব ডকুমেন্টস কিন্তু তোমাদের ম্যান্ডেটারি, এগুলো ছাড়া কোনো রকমভাবে আবেদন করা যাবে না। যেমন হচ্ছে আধার কার্ড অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ ক্যান্ডিডেটের আধার কার্ড লাগছে। তারপরে হচ্ছে মাধ্যমিকের তোমার সার্টিফিকেট, মার্কশিট। এবার তুমি যদি হায়ার কোয়ালিফিকেশন, তোমার যদি গ্র্যাজুয়েশন থাকে তাহলে সেই গ্র্যাজুয়েশনে তোমার সার্টিফিকেট, মার্কশিট সেটাও তোমাদের লাগবে। এছাড়া তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সবই কিন্তু তোমাদের যোগ্যতার সার্টিফিকেট, মার্কশিট লাগবে। এবার তোমাদের মোবাইল নাম্বার, তুমি যখন রেজিস্ট্রেশন করবে অনলাইন আবেদন করার সময় সেই মোবাইল নাম্বার এবং তোমার ভ্যালিড মেল আইডি এটা কিন্তু খুব প্রয়োজন। কারণ অনেকে আবেদন করে
কিন্তু ভুলভাল একটা মোবাইল নাম্বার দিয়ে দেয়, অনেকে ভুল মেল আইডি দিয়ে দেয়, এর জন্যই কিন্তু অনেকে ডাক পায় না। ব্যাপারটা হচ্ছে এটাই। এবং তোমাদের পাসপোর্ট সাইজের ছবি, সিগনেচার, কাস্ট সার্টিফিকেট, তারপরে এজ প্রুফের জন্য তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট, অনেকের ডেট অফ বার্থের সার্টিফিকেট রিলেটেড একটা ইস্যু থাকতে পারে, তাহলে তোমাদের 10th অ্যাডমিট কার্ড হলেও হয়ে যাবে, ওকে, যেখানে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করা আছে। তো এই হচ্ছে মেন ব্যাপার। এবার তোমাদের আবেদন করার মানে ব্যাপার কিন্তু শুরু হয়ে গেছে, প্রত্যেকে আবেদন করতে পারো। অ্যাপ্লাই তোমাদের প্রসেস স্টার্ট হয়ে গেছে, লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে। আবেদন করার জন্য আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করব, তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি। এখান থেকে তোমাদের আবেদন করতে হবে। আবেদন করার জন্য তোমাদের এখানে দেখতে পাচ্ছ এক্সপ্লোর অপরচুনিটিস, এই অপশানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে তোমাদের সিলেক্ট ইয়োর স্টেট, অর্থাৎ তুমি যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের মধ্যেই তুমি পোস্টিং পেয়ে যাবে। যারা আসাম থেকে তারা আসাম সিলেক্ট করবে, যারা ত্রিপুরা থেকে তারা ত্রিপুরা সিলেক্ট করবে, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। ধরো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এবার হচ্ছে হুইচ ডোমেন ইউ আর ইন্টারেস্টেড ইন। দেখো তুমি ব্রাঞ্চ ব্যাংকিং সিলেক্ট করতে পারো, রুরাল লেন্ডিং সিলেক্ট করতে পারো, ডেটা অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করতে পারো। সব থেকে বেটার হবে তোমরা ব্রাঞ্চ ব্যাংকিং সিলেক্ট করো, ঠিক আছে। তো আমি এখানে ব্রাঞ্চ ব্যাংকিং দিয়ে সিলেক্ট করে দেখাচ্ছি। এরপরে তোমাদের এক্সপ্লোর অপরচুনিটিস এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। এখানে আমি ক্লিক করলাম, একটু সময় নেবে, ঠিক আছে, অনেকেই আবেদন করছে, তার জন্য একটু সময় কিন্তু এখানে লাগে। তো এবার দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথায় কোথায় এখন নিয়োগগুলো করা হচ্ছে, সেখানে দেখো তোমাদের বর্ধমান আছে, বাগুলা আছে, নবদ্বীপ আছে, জাঙ্গিপুর আছে, বনগাঁ আছে, তারপরে ধূপগুড়ি আছে, নৈহাটি আছে, এই সব বনগাঁ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবার তোমাদের অনেকের প্রশ্ন জাগবে যে স্যার এখানে তো 2 থেকে 4 বছরের অভিজ্ঞতার কথা বলছে, আমার তো কোনো অভিজ্ঞতা নেই, তাহলে কি হবে? তো তোমার যদি অভিজ্ঞতা না থাকে তাহলে তোমাকে সেই অনুযায়ী তোমাকে জব সার্চ করতে হবে। কিভাবে করবে দেখো, এখানে দেখো জিরো ইয়ার মানে হচ্ছে তুমি যদি একজন ফ্রেশার ক্যান্ডিডেট হও তাহলে তুমি এরকম বলে তুমি সার্চ করবে। আমি যদি এরকম করে যদি সার্চ করি দেখো, তাহলে তোমরা দেখতে পাবে 0 থেকে 1 ইয়ার, অর্থাৎ যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারে, যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে। 0 থেকে 1 ইয়ার দেখো কি কি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেমন হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটে নিয়োগ করা হচ্ছে, একটা ক্লারিক্যাল টাইপের জব, ঠিক আছে। তারপরে হচ্ছে এরিয়া ম্যানেজারে নিয়োগ করা হচ্ছে, তারপরে এমইজিতে নিয়োগ করা হচ্ছে আরএমএ, তারপরে হেড লায়াবিলিটি সেলসে নিয়োগ করা হচ্ছে, এইসব বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবার তুমি যেখানে আবেদন করতে ইচ্ছুক সেই পোস্টের জায়গায় ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের এখানে জব ডেসক্রিপশনে কি টাইপের তোমাদের ইন্টারভিউতে প্রশ্ন করতে পারে সেটা কিন্তু এখানেই মেনশন করা আছে। দেখো এখানে কি জব রোল ডেসক্রিপশনে কিন্তু দেওয়া আছে, কি টাইপের তোমাদের কাজ করতে হবে। এবার আবেদন করার জন্য অ্যাপ্লাই নাও অপশানে তুমি ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখো তোমার পার্সোনাল ডিটেলস, যেখানে তোমার ফার্স্ট নেম দেবে, তোমার মিডল নেম দেবে, লাস্ট নেম দেবে, এটা তোমাকে দিতে হবে। এরপরে হচ্ছে তোমাকে মেল আইডি দিতে হবে, অবশ্যই যে মেল আইডিটা দেবে সেটা যেন অ্যাক্টিভ মেল আইডি হয়। এবার দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফার্স্ট নেমের জায়গায় তোমাদের আধার, এটা কিন্তু অবশ্যই আমি বলবো যে আধারের সঙ্গে কিন্তু তারা মিলিয়ে দেখবে তোমার নাম সেটা জেনুইন নেম নাকি, ঠিক আছে। তার জন্য আধার কার্ডও কিন্তু ম্যান্ডেটারি, ঠিক আছে। তো এবার তোমাদের মেল আইডি দিলে মেল আইডিটা যেন অ্যাক্টিভ মেল আইডি হয়। তারপরে তোমাকে মোবাইল নাম্বার দিতে হবে, পিনকোড নাম্বার দিতে হবে, অবশ্যই তোমার পিনকোড নাম্বারটা দেবে। এরপরে বলছে আই এম এ পার্সন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ তুমি যদি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে হও তাহলে তুমি ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। এরপরে তুমি যদি ট্রান্সজেন্ডার হও তাহলে তুমি ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। এরপরে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল না ফিমেল তুমি সিলেক্ট করে নিলে। তোমার কারেন্ট সিটি অবশ্যই তোমাকে সিলেক্ট করতে হবে। তো কারেন্ট সিটি আমি এখান থেকে ভদ্রেশ্বর দিয়ে দিচ্ছি, দেখো ভদ্রেশ্বর টাইপ করছি, ভদ্রেশ্বর ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, এটা আমি টাইপ করে নিলাম, ঠিক আছে। এরপরে তোমাকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপলোড রিজিউম, অর্থাৎ বায়োডাটা সুন্দরভাবে একটা বায়োডাটা তৈরি করবে। কোনো ক্যাফে থেকেও তৈরি করে নিতে পারো বা বিভিন্ন অ্যাপ আছে সেখান থেকেও তোমরা বায়োডাটা তৈরি করে নিতে পারো, ঠিক আছে। তো আমি কোনো অ্যাপের মেনশন করব না, তোমরা তোমাদের পছন্দ মতো করে একবার সার্চ করে দেখে নেবে এবং বেস্ট যে অ্যাপটা থাকবে সেখান থেকে তোমরা একটা বায়োডাটা তৈরি করে নেবে। তো এই বায়োডাটা তৈরি করে নিয়ে তোমাদের এখানে আপলোড করতে হবে, সেটা মাথায় রাখবে কোনো ডকেক্স বা পিডিএফ বা আরটিএফ এই ফাইলেই তোমাদের আপলোডটা নেবে, ঠিক আছে। এবং 3 MBর বেশি যেন না হয়, হয়ে গেল। এরপরে হচ্ছে রিলেভেন্ট এক্সপিরিয়েন্স, দেখো রিলেভেন্ট এক্সপিরিয়েন্সে যাদের এক্সপিরিয়েন্স নেই তারা 0
সিলেক্ট করে নেবে। এখানেও তোমাদের মান্থের জায়গা 0 সিলেক্ট করে নেবে। এরপরে আর কিছুই নয়, চেকবক্সে ক্লিক করবে, সাবমিট অ্যাপ্লিকেশন। কোনো কস্ট লাগবে না, কোনো আবেদন মূল্য লাগছে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারো। তোমরা তোমাদের লোকেশন অনুযায়ী আবেদন করতে পারো, যে লোকেশনে তুমি আবেদন করতে চাও অলরেডি আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তুমি যে স্টেট থেকে আবেদন করতে চাও সেই স্টেটে আবেদন করতে পারো। এছাড়া তুমি চাইলে তুমি বাইরের স্টেটেও অ্যাপ্লাই করতে পারো, তোমার মর্জি। ওকে, তো মেন প্রসেস তোমাদের এটাই। তো এই প্রসেসেই তোমাদের আবেদন করতে হবে। যারা যারা ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই আবেদন করতে পারো এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা WB টাইপ করবে, যারা ত্রিপুরা থেকে তারা TRP টাইপ করবে, যারা আসাম থেকে তারা ASM টাইপ করবে। এছাড়া তোমাদের জিকের একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করেছি, অবশ্যই তোমরা কমেন্টে সেটার সঠিক উত্তর তোমরা জানাবে, প্রত্যেকে জানাবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট যদি প্রতিদিন পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।